কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার লিটন। লিটন, কুড়িগ্রাম থেকে আমাদের নির্বাচনী জনসভা সম্পর্কে বিস্তারিত জানাবেন। এই 11 দলীয় জোটের যে নির্বাচনী সমাবেশ, সেই সমাবেশে কিছুক্ষণ আগেই বক্তব্য দিলেন জামায়াতে ইসলামীর যে আমির ডক্টর শফিকুর রহমান। শফিকুর রহমান তার বক্তব্যে কিন্তু কুড়িগ্রামের বিষয়গুলি তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন কুড়িগ্রামে যে বড় সমস্যাগুলি আছে তার মধ্যে একটি সমস্যা হচ্ছে বেকার সমস্যা। তিনি মনে করেন যে এই বেকার সমস্যা সমাধান একবারই করবেন যদি জামায়াতে ইসলাম বা 11 দলীয় জোট সরকার গঠন করতে পারে। এছাড়াও তিনি নারীদের উদ্দেশ্যে বলেছেন, তিনি বলেছেন যেদের একটি বড় অগ্রাধিকার দেওয়া হবে যদি জামায়াতে ইসলাম বা 11 দলীয় জোট গঠন করতে পারে। অনেক লোক ষড়যন্ত্র করছে, তিনি বলছেন তার আইডি হ্যাক হয়েছে, কিন্তু ষড়যন্ত্রকারীরা তাকে বলার চেষ্টা করেছে, তাকে বিলেম দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই ষড়যন্ত্র টেকে নেই। শেষ পর্যন্ত যারা দোষ তার হয়েছে সে কথাগুলো বলছে। এছাড়াও কুড়িগ্রাম বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে ছিল, এখানে বন্যা খরা নদী ভাঙন ছিল এবং এই নদী ভাঙন থেকে রক্ষা পাওয়ার জন্য জামায়াতে ইসলামের আমির বলেছেন তারা যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে এই নদী ভাঙন থেকে এই এলাকার মানুষকে দূর করা হবে। এবং সেই সঙ্গে কুড়িগ্রাম সবসময় দারিদ্র্য সীমার নিচে থেকেছিল সবসময়, এবং তিনি বলেছেন তার বক্তব্যে যে কুড়িগ্রামের মানুষের জন্য সবকিছু করা হবে, দারিদ্র্য বিমোচন থেকে অন্যান্য সমস্ত কিছু করা হবে যদি জামায়াতে ইসলাম বা 11 দলীয় জোট ক্ষমতায় যেতে পারে। এই ছিল কুড়িগ্রামে আমার হাতে নির্বাচনী যে সভা হয়েছে ডক্টর শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছিলেন তার সর্বশেষ।